সুদূর পরবাসে এ যেন এক টুকরো বাংলাদেশ। যান্ত্রিক জীবনের ব্যস্ততা ভুলে প্রবাসীরা মেতে উঠেছেন পহেলা বৈশাখ ১৪৩৩-এর বর্ণিল উৎসবে। চারপাশের সাজসজ্জায় ফুটে উঠেছে দেশীয় ঐতিহ্যের ছোঁয়া, আর সেই আবেশে প্রবাসের মাটি হয়ে উঠেছে উৎসবের আঙ্গিনা। আজকের প্রোগ্রামটার মূল উদ্দেশ্য হলো আমাদের বাংলাদেশ যেমন সুজলা সুফলা শস্য শ্যামলা, সেই বাংলাদেশটাকেই প্রতিচ্ছবি বানানোর আজকে একটা চেষ্টা করা হয়েছে আমাদের প্রবাসের মাটিতে। সকাল থেকেই লাল সাদার সমারোহের রঙিন শাড়ি আর পাঞ্জাবি পরে দলে দলে হাজির হয়েছিলেন সবাই। আমরা এখানে শাড়ি আর পাঞ্জাবি পরে আসছি যাতে আমরা পহেলা বৈশাখটা সুন্দর মতো করে এনজয় করতে পারি। মনে হচ্ছে যেন আমরা দেশের ফিল পাচ্ছি। এখানে বিভিন্ন নট অনলি শাড়ি, এখানে সবাই সবার মতো করে স্টল দিয়েছে। এখানে বাংলাদেশি ফল ফ্রুট যে সব আইটেম সবাই একটা একটা করে ডিশ রেডি করে নিয়ে আসছে। এই যান্ত্রিক যুগে এই ধরনের একটা হাত পাখা আসলে এটা আমাদের দেশের ঐতিহ্য। তো এখানে এসে এই হাত পাখা পেয়ে আমার স্বামীকে আমি হাত পাখা দিয়ে বাতাস করছি, আমার আসলে খুব ভালো লাগছে। শুধু মানুষের মিলন মেলা নয়, বরং এই উৎসবে বসেছিল দেশীয় ফলের এক বিশাল সমাহার। আর বাঙালির বৈশাখী ভোজ মানেই তো পান্তা, ইলিশ আর জিভে জল আনা নানা পদের ভর্তা, যার গন্ধে মম করছে পুরো চারপাশ। এখানে অনেক ধরনের সবজি, তারপর আপনার সবকিছু আমরা এখানে বাংলাদেশের যে ইমেজ ইয়েটা আছে ওটা এখানে আমি পাচ্ছি ফিলটা। রবীন্দ্রনাথের একটা কবিতা পড়েছিলাম, আজি হতে শতবর্ষ পরে কে তুমি পড়েছো বসে আমার কবিতা খালি কৌতূহল ভরে, যত সম্ভব এরকম। এই যে কবির এখানে যে একটা আবেগ ছিল যে ১৪০০ বছর পরে অর্থাৎ আগে বসে যে কল্পনা করছে যে একটা মিলন মেলা হবে, আজকের এই দিনে এসে যে আমরা যে একত্রিতে মিলিত হয়েছি এটা তারই বহিঃপ্রকাশ। গানের সুর আর হাসি ঠাট্টায় যেন এক আনন্দঘন মিলন মেলায় পরিণত হয়েছিল দিনটি। প্রিয় মুহূর্তগুলো ফ্রেমবন্দি করতে চলছে সেলফি আর ভিডিওর দম। প্রবাসের মাটিতে এমন দেশীয় আমেজ পেয়ে উচ্ছ্বসিত প্রতিটি মানুষ। আয়োজকদের মতে এমন উৎসবের প্রধান লক্ষ্য হলো ব্যস্ত এই প্রবাস জীবনে নিজেদের শেকড়কে ভুলে না যাওয়া এবং নতুন প্রজন্মের কাছে দেশীয় সংস্কৃতি ও ঐতিহ্যকে পরম মমতায় তুলে ধরা। কমিউনিটির ইউএই বাংলাদেশ কমিউনিটিকে এক জায়গায় নিয়ে এসে এত চমৎকার ভাবে সুন্দর করে যে একটা বৈশাখ উদযাপন করা হচ্ছে, আসলে প্রবাসের মাটিতে খুবই আমরা খুব ওয়েট করি এই জিনিসটার জন্য। বিদেশের এই উৎসবে যেন ধ্বনিত হচ্ছে সেই একই সুর, এসো হে বৈশাখ, এসো এসো। ইশতিয়াক আসিফ, চ্যানেল 24, সংযুক্ত আরব আমিরাত।